হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু বেশ ভালোই আছি আর ভালো কন্টেন্ট নিয়ে চলে এসেছি, ফ্রেশ কন্টেন্ট নিয়ে চলে এসেছি। প্রথমত আগের ভিডিও যখন এখন যে ভিডিওটি বানাচ্ছি তার আগের ভিডিওতে আমাদের ভয়েস রেকর্ড হয়নি, ঠিক আছে? তো সেই বেসিকে সেই বেসিকে গলার যে অটোমেটিক বেড়ে যাচ্ছে আমার থেকে প্রচুর। হাই গাইস, মনে হচ্ছে কি যে মাইক থাকুক না না থাকুক আমার গলার জোরই গলার জোর একদম ডাইরেক্টলি তোমাদের কানে হিট করবে গানে। তো অবশ্যই দেখবো। আর এমন একটা টপিক দেখতে চলেছি, মানে এরকম টপিক হয়তো প্রথম দেখছি আমরা, গানের লড়াই কোন জুটি সেরা। তো এরকম একটা জুটি, এমন একটা টপিক, শাকিব খান আর অপু বিশ্বাস, তোমরা এই জিনিসটা নিয়ে যা কন্ট্রোভার্সি হয়েছিল, ঘটে গেছিল, মানে যা ঘটেছে, মানে অনেক যাই ঘটেছে বাদ দাও ওই টপিকটা। আমার টপিকে আসি, আর হচ্ছে শাকিব খান ও শাবনূর কোন জুটিটা সেরা? অপু বিশ্বাস না শাকিব খান না শাকিব খান আর শাবনূর? তো কে, দেখা যাক তোমাদের ওপিনিয়ন জানাও যে আগেকালে সেরাদের মধ্যে সেরা জুটি কাদের ছিল, সেটা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। অবশ্যই দেখবে, এবং এদের মধ্যে কে সেরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও, কারণ আমরাও দেখতে চাই। আর ভিডিওটা না দেখলে তো বোঝাই যাবে না কাকে কার সাথে বেশি মানায়। তো তোমাদের ওপিনিয়ন জানাও, এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। জুটি এটা এমন একটা জিনিস যে দর্শক যদি একবার এটাকে পছন্দ করে ফেলে, তবে সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন, সেই জুটির নামের ওপরেই কিন্তু ছবি চলে। তেমনি বাংলাদেশে দুটি রিমার্কেবল জুটি হচ্ছে সাকিব শাবনূর জুটি এবং সাকিব অপু বিশ্বাসের জুটি। সাকিবের সাথে শাবনূরের একেবারে কম ছবি হয়েছে এটাও বলা যায় না, কারণ যেগুলো হয়েছে সেগুলো একেবারে মারাত্মক হিট হয়েছে। আবার অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সর্বোচ্চ ছবি হয়েছে, ফলে বোঝাই যায় যে এই জুটিরও মারাত্মক জনপ্রিয়তা ছিল। জানি না তো ভালোবাসা হয় কাছে কাছে দুটি হৃদয় যখন আশা হয়। চলুন দুই জুটির মধ্যে কোন জুটি সেরা ভিডিওটি দেখার মাধ্যমে পুরনো স্মৃতি থেকে ভালো কিছু সময় পার করে আসা যাক। প্রথমেই সাকিব শাবনূর জুটির গান শোনা যাক। তাদের থাকছে মাথায় পাগড়ি পরে গানটি। মাথায় পাগড়ি পরে এই তো আমি গ্রামের লুকে দেখা যায় সাকিব এবং শাবনূরকে, দুজনকেই কিন্তু একদম নিখাদ বাংলাদেশি লেগেছে। অন্যদিকে সাকিব অপুর মারাত্মক হিট গান বলতে গেলে প্রথমেই যে গানটির কথা বলতে হয় সেটি টুকরো টুকরো গানটি। গানটার ভিডিও কোয়ালিটি এখন খারাপ হলেও যখন মুক্তি পেয়েছে তখন তো আর খারাপ ছিল না, ফলে গানটার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তোমার জন্য আমার জীবন ধরবো আমি বাজি, তুমি চাইলে যখন তখন মরতে আমি রাজি। ইভেন আমার মনে আছে ছোটবেলায় সিডি ক্যাসেটে প্রথম সাকিব অপুকে এই গানে দেখেছি। দুই নম্বরে সাকিব খান এবং শাবনূরের থাকছে তাদের আমার হৃদয় একটি আয়না গানটি। অবিশ্বাস্য হলেও সত্য, এত পুরানো গানটাও ইউটিউবে 51 মিলিয়নের মতো ভিউ আছে। এবং আমার কাছে এই ছবির নামটা খুবই ইউনিক আর ইন্টারেস্টিং লাগে। ছবির নামটা নিশ্চয়ই সবাই জানেন, ফুল নেব না অস্ত্র নেব। দুই নম্বরে সাকিব অপুর যে গানটি থাকছে সেটি হচ্ছে আমি ছিলাম একা গানটি। আমি ছিলাম একা, তুমি দিলে যেদিন দেখা, সেদিন থেকে চোখেতে ঘুম আসে না। এই গানের কমেন্ট বক্সে দেখা যায় যে গানে অপুর হাসি এবং চোখ মারাটা দারুণ ছিল। মন মানে না হায়রে
কিন্তু আমার তো মনে হয় এই গানের টিউনটা খুব দারুণ ছিল। হ্যাঁ, 3 নম্বরে সাকিব এবং শাবনূরের তাদের তোমাকে বউ বানাবো গানটা শোনা যাক। আহা কি দেখতে তুমি বড় মিষ্টি, যায় না ফেরানো দু চোখের দৃষ্টি। এই ছবির নামও ছিল তোমাকে বউ বানাবো এবং এই গানের ভিতরের লিরিকগুলো খুব ভালো। যদি চাও জানিয়ে দাও দাও, তোমাকে 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 বউ বানাবো। 3 নম্বরে সাকিব অপুর শোনা যাক তাদের নিঃশ্বাস আমার তুমি গানটি। একবার বলতে পারো না তুমি আমার অন্য কারো না, আমি তো আমার জন্য দিওয়ানা দিওয়ানা। যেই ছবিটার নামও ছিল কিনা নিঃশ্বাস আমার তুমি, এবং এটিও এই জুটির হিট মুভির একটি। ছিলাম একা দিলে যে দেখা, তো বুঝেছি তোমাকে খুঁজেছি হৃদয়ে। 4 নম্বরে সাকিব শাবনূর এই জুটিটির আরও একটি অসাধারণ অমায়িক গান শোনা যাক, সেটি এত প্রেম ছিল গানটি। এত প্রেম ছিল তোমারই বুকে, তুমি ও প্রিয়া তুমি কোথায় সুপার হিট এই মুভির লিরিকগুলো কিন্তু দারুণ। সেই সাথে গানটিতে 20 মিলিয়নের মতো ভিউ রয়েছে। বুঝিনি কখনো ছিল এত আশা। 4 নম্বরে সাকিব এবং অপু বিশ্বাসের ভেতরে মনটা বলে গানটা শোনা যাক। প্রিয়া তোরে দেখলে অন্তরে হাই মারে রেসিপি, তোরে দেখলে অন্তরে। 2012 সালের এই মুভির শুটিং এর দিকে অপু বিশ্বাস বলেছিলেন এখন থেকে তিনি বুঝে সুঝে একটু কম মুভিতে কাজ করবেন। বন্ধুরা, আপনাদের জন্য বিভি নামে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে 8,888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। আপনি যদি আমার প্রোমো কোড গসিপ ইউজ করে থাকেন তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাচ্ছেন। বিভি অ্যাপে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ দেখতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বিভি অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং উভয়ই 300 টাকা বোনাস পাবেন যা সীমাহীন। এবং বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে জমা উত্তোলন সহ যে কোনো ওয়েবসাইট থেকে দ্রুততম সময়ে টাকা তোলার সুযোগ পাচ্ছেন। সাইন আপ করুন এবং 500 ফ্রি সাইন আপ বোনাস পান। তাই এখনই সাইন আপ করুন এবং গসিপ কোডটি ব্যবহার করুন এবং 8,888 টাকা জেতার সুযোগ করে নিন। শাবনূর এবং শাকিব খানের আরও একটি জোস এবং অল টাইম হিট মন দিলাম প্রাণ দিলাম গানটি শোনা যাক। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিলে চাস না রে, ও আমার মন ঘোরাস না রে। 1 টাকার বউ মুভির এই গানটাতে শাবনূরের সাথে সাথে শাকিব খানের এক্সপ্রেশনও খুব ভালো ছিল। নেক্সটে সাকিব অপু বিশ্বাসের কোটি কোটি মানুষের ভিড়ে গানটি শোনা যাক। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। গানটি আমার বুকের মধ্যখানে মুভির একটি গান। কোটি কোটি মানুষের ভিড়ে। মানে সাকিব অপু এই জুটির কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। তাদের দুজনকে দেখতে একসাথে ভালো লাগে বলেই কিন্তু তারা এতগুলো ছবি একসাথে করতে পেরেছে। তাদের দুজনকে একসাথে দেখতে ভালো লাগে বলেই কিন্তু মানুষ চায় যে তারা দুজন এক হয়ে যাক। তাই বলে আবার ভাববেন না যে আমি সাকিব শাবনূর জুটিটিকে খারাপ বলছি। আমার কাছে সাকিব অপু এই জুটিটাকে দেখতে ভালো লাগে, বাট শাবনূরকে আমার সবার সাথে ভালো লাগে। মানে তিনি এমন একজন নায়িকা যাকে কিনা সব নায়কের সাথে মানায়। তো এইবার আপনাদের কাজ, দুই জুটির মধ্যে কোন জুটি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দাও। আমাদেরও তো বেশ ভালোই লাগলো অপু আর শাকিব খানের মানে দুজনের কম্বিনেশন ভিডিওগুলো, গানগুলো অবশ্য দেখিনি আমরা। জীবন অনেক কিছু লস করছি। ও অভিনয় করতে চাই, এই ভিডিও দেখার পরে থেকে ওর অভিনয়ের প্রতি মানে উদ্দেশ্য চলে যাচ্ছে। ভাব আছে এখনই অভিনয় করতে যাবো। কোনো নায়িকা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। এখনই আমি সিগনেচার করে দেবো মোবাইলে যে আজকে থেকে আমি অভিনয়ে বাংলাদেশে পা দিলাম।
তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই। আর একে যদি কোনো কিছুতে অভিনয় করাতে হয় অবশ্যই কন্ট্যাক্ট করো। মানে তুই কি বলতে চাচ্ছিস সারা হারামজাদা। তো গাইস কন্ট্যাক্ট করো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখো জুটিটা মেন কথা হচ্ছে সম্পূর্ণ আলাদা টপিক, মানে আমার একটা টপিক সাবনু হচ্ছে কি শাকিব খান, তো এমন একটা টপিক এবং অপু বিশ্বাস, কারণ অপু বিশ্বাসের সাথে বিশ্বাসের সাথে মানে বিয়ে হয়েছিল, তো এই ক্ষেত্রে আমরা জানতাম না যে অপু বিশ্বাসের সাথে বিয়ে হয়েছিল কিনা, তাই তো নাকি নিউজে মানে সিক্রেটে বিয়ে করেছিল, সিক্রেটে বিয়ে করেছিল কিন্তু বাচ্চাও হয়েছে। তারপরে কিছু বছর পরে সেটা প্রমোট হয়েছে, তারপরে অনেক গসিপ হয়েছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু দুজনের জুটিটা খুব ভালো লাগে, বেশ ভালোই লাগে। তারপর শুনলাম যে বাচ্চা হয়েছিল না, তো এরকম একটা বিষয় যা হোক না কেন কন্ট্রোভার্সি চলুক, আমাদের কিছু করার নেই, করতেই হবে, মানে হিরো মানুষ একটু না আলোচনায় না আসলে হয়? এটা কোনো টপিক বাদ, হিরো মানুষ তো আলোচনায় আসবে, আমরা কি আলোচনায় আসব? কিন্তু এমন একটা টপিক না, ওটা আলাদা সম্পূর্ণ একটা বাচ্চা নিয়েই তো টপিকটা, যাই হোক না কারণ ছাড়ো ওই টপিকটা, কারণ যত ঘাটাবো ততই ঘাটবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো চলো গাইস বাই বাই, টাটা।